বন্ধুরা দেখো, আজকে আমরা বহরমপুর থেকে বেরিয়ে পড়েছি। পদ্মা নদীর যাব এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার আছে সেটা দেখার জন্য। এখন আমরা লালবাগে পৌঁছে গিয়েছি। এগুলো আমাদের সকলেরই দেখা, যারা লালবাগ এসেছি তারা দেখেছি। তো দেখো রাস্তায় কোন দিকে যায়, কীভাবে যায় সেগুলো দেখাবো। এটা লালবাগ, এটা দেখেছি আমরা কম বেশিভাবে। তো দেখো লালবাগের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। এখানে অনেক স্মৃতি তৈরি এখনো বর্তমান। নানান দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে আসে এগুলো দেখার জন্য। এটা সেই নবাব সিরাজদৌল্লার রাজধানী। তো আমরা ইতিহাসে পড়েছি, এখন অনেক কিছু এখানে আছে যেগুলো আমরা দেখতে পাই। তো দেখো আমরা জিয়াগঞ্জ যাওয়ার জন্য রাস্তা ধরে নিয়েছি। রাস্তার দেখো ডান দিকে কাটরা মসজিদ পড়বে, সেটা দেখছি। এখানে অনেক পর্যটক এসছে, পার্কিং লটে অনেক গাড়ি। এখন ডিসেম্বর মাসের শেষ দিক, তাই দেখো কত ভিড়। তো আমরা এবার জিয়াগঞ্জ ঢুকবো। এই জিয়াগঞ্জ ঢোকার মুখেই আমরা একটু বিরতি নিয়েছিলাম, একটা দোকান দেখে একটু জল খাবার খেয়ে নিয়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে একটা নদী পড়লো, তো সামনে ব্রিজ থেকে একটু নদীর চারিদিকে দেখিয়ে নিলাম, খুব ভালো লাগছিল। তো দেখো সেই আখরিগঞ্জ, আমরা অনেক নাম শুনেছি। এই আখরিগঞ্জ স্কুল দেখো। এরপরে এটা পদ্মা নদীর একটা শাখা নদী। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, লোকালদের সঙ্গে কথাবার্তা বলছিলাম যে ওপারে যাওয়া যাবে কিনা। তো অনেকেই বললো যে এখন না যাওয়াই ভালো, এদিক দিয়ে এসে নির্মলচর যাওয়া যাবে। দেখো নদীতে নৌকা যাচ্ছিল, লোকালরা যাওয়া আসা করছিল। তো আমরা এমনিতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা আর যেতে সাহস করিনি। তো এখানে যে নৌকাগুলো চলছিল তাদের কারো কারো নৌকাতে ইন্ডিয়ার পতাকা লাগানো ছিল। তো আমরা এগুলো দেখলাম। শুনলাম যে কাহারপাড়া বর্ডার রাস্তা দেখা যাবে, পদ্মা নদীর থেকে দেখা যেতে পারে। তাই আমরা এখান থেকে সেই কাহারপাড়া বর্ডারের দিকে গিয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে খড়িবাড়ি। তো এখান থেকে কাহারপাড়া বর্ডার প্রায় 30-32 কিলোমিটার। তো আমরা এখান থেকে কাহারপাড়ার দিকে রওনা দিয়েছিলাম। তো দেখো আমরা সেই কাহারপাড়া শেখপাড়া পেরিয়ে কাহারপাড়া ব্রিজ ধরেছি। এটা আসতে গেলে শেখপাড়ার ভিতর দিয়ে আসতে হয়। শেখপাড়া থেকে প্রায় 1.5-2 কিলোমিটার এই কাহারপাড়া ব্রিজ। তো দেখো এই সেই ব্রিজ, অনেকের ক্যামেরায় সেই ব্রিজ দেখেছি, কিন্তু আজ নিজে চোখে দেখলাম, খুব ভালো লাগছিল। ব্রিজ থেকে চারিদিকটা খুব সুন্দর লাগছিল। লোকাল লোক যাচ্ছিল, তাদের জমি থেকে কিছু ফসল নিয়ে লোকাল দিকে জিজ্ঞাসা করলাম কোন দিকে যেতে হয়। তো দেখো আমরা ঠিক একটা বিএসএফের পোস্ট দেখতে পেলাম। তো আমার ডান দিকে যে জায়গাগুলো বর্ডার লাইনের উপরে কিন্তু বাংলাদেশ। তো আমরা চেষ্টা করছিলাম বর্ডারের একদম ধারে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো কেমন সেগুলো দেখার জন্য আমরা সেই গ্রামের দিকে যাচ্ছি। তো আমাদের উদ্দেশ্য ছিল হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের ওধারটা থেকে যাওয়ার। তো দেখো দূরে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছ, ওদিকটা বাংলাদেশ, এদিকটা ইন্ডিয়া। তো বিএসএফদের কাছে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওধারে যাওয়ার কোনো অনুমতি ছিল না। তো আমরা যেতে পারিনি। যত দূর যেতে পারলাম সেগুলো তোমাকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল জায়গাটা, শীতকাল এখন। তো আমরা সেই হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সামনে এসে গিয়েছিলাম। এখান থেকে আর যাওয়ার কোনো অনুমতি নাই। এখান থেকে আমরা উঁচু থেকে দেখতে পাচ্ছিলাম, সামান্য দেখতে পাচ্ছিলাম আবছা আবছা সে রাজশাহী জেলা বাংলাদেশে। তো ক্যামেরায় দেখাতে পারিনি। তো আমরা এধারে চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। চরে প্রচুর চাষবাস হয়েছে, বেশিরভাগ জমিতে সর্ষে লাগানো ছিল। তো এখন সেগুলোতে হলুদ রঙের ফুল ফুটে উঠেছে, খুব দেখতে মজা লাগছিল। এর নিচে একটা নদী আছে, তো ওপারে চর আছে। চরে চাষিরা, ইন্ডিয়ার লোক এই নদী পেরিয়ে চাষাবাদের জন্য ওপারে যায়, কিন্তু আমরা যাইনি। চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল।
তো দেখো এর নিচে একটা নদী বয়ে গিয়েছে, সেই নদীতে আমরা নেমেছিলাম। তো দেখছিলাম সামনে একটা চৌকি ছিল, বিএসএফ চৌকি। তো ওধার উপরে আর হয়তো বাইরের লোকদের যাওয়ার অনুমতি নাই, তো আমরা যেতে পারিনি। তো এখান থেকেই দেখালাম লোকালদের হয়তো অনুমতি আছে, ওরা আধার কার্ড দেখে চাষাবাদের জন্য যেতে পারে, কিন্তু আমাদের অনুমতি ছিল না, তাই আমরা যেতে পারিনি। তো আমরা এখান থেকেই দেখানোর চেষ্টা করলাম। খুব সুন্দর লাগছিল জায়গাটা, নদীটা খুব